নসিবে আছেন আল্লাহর রাস্তায় দান করে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে গ্যাসের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে গাড়ি চালানো টাফ হয়ে গেছে। বিশাল সিরিয়াল, গ্যাস নিতে গেলেই 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায়, তাও পাওয়া যায় কি না তা নিয়েও সন্দেহ থাকে। দেখা গেল পুলিশ এসে আবার সরাই দিল। যাই হোক, এই পরিস্থিতিতেই নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মাত্র আমি গ্যাস নিয়ে বের হইলাম গাবতলী থেকে। এখন অলরেডি 10:30 প্রায় বেজে গেছে। সেই সকালে সিরিয়াল দিছি, আলহামদুলিল্লাহ তাও পাইছি। তো দেখি আজকে সারাদিন গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করতে পারি ইনশাআল্লাহ। তো পুরো ভিডিওটা দেখতে আমার সাথেই থাকুন। আর আমি আজকে যত টাকা ইনকাম করব তা থেকে 2% আল্লাহ রাস্তায় দান করে দেবে ইনশাআল্লাহ। তো দেখি কত টাকা ইনকাম হয়। রাস্তা মোটামুটি ফাঁকা আছে, আর আকাশ অনেক মেঘলা হয়ে আছে, মনে হয় বৃষ্টি নামতে পারে। তো আমি এখন অনলাইনে যাব ইনশাআল্লাহ। এই যে অনলাইনে গেলাম, দেখি কি অবস্থা হয় ইনশাআল্লাহ। গ্যাসের যে পরিস্থিতি, গ্যাস শেষ হয়ে গেলে আবার গ্যাস নেওয়া লাগবে। এই মায়ে তো টিপ মারতে মন চায় না। আলহামদুলিল্লাহ গাইস, প্রথম টিপ পাইলাম। লিং রোড থেকে যাবে হচ্ছে যমুনা ফিউচার পার্ক। এখন যাতে পিক আপ করতে আইছি। ইমরান ভাই, জি জি ইমরান। যাবো যান। যমুনা ফিউচার পার্ক। ওই যে বিশাল ওই জায়গা, ওই ভিতরে ঢুকতে দেবে না? কোন ভিতরে? মানে ফিউচার পার্কের ভিতরে। যমুনা ফিউচার পার্কের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঢুকতে দেব। গেট খোলা থাকলেই ঢুকতে পারবো। না গেট তো খোলা থাকবে। আমরা তো বসতি গেটটা খুলে দেবে। এখন তো ওই ইন্ডিয়ান এম্বাসির ভিতরে আর কি। হ্যাঁ বুঝতে পারছি, ওই মেন ভিতরে নামলে তো হুন্তনি। হ্যাঁ ওই ভিতরে নাম দিয়ে। ঠিক আছে, দেখি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যমুনা ফিউচার পার্ক ওই টিপটা নামাই দিয়ে আরেকটা টিপ পাইছিলাম, উত্তরা নিয়ে আসলাম। এখান থেকে আবার আরেকটা টিপ পাইছি, এখন যাবে হচ্ছে বারিদারা। এটা হলো পাঠাওতে। আর ওই যমুনা ফিউচার পার্ক থেকে আসছে উত্তরা 10 নম্বর সেক্টর। 570 টাকা ভাড়া আসছে ওভার প্রিমিয়ারে। আলহামদুলিল্লাহ এখন জাতির কাছে পৌঁছাইছি। এই টিপের ফোন দিয়ে দেখি কোথায় আছে। জি জি, হাউস নাম্বার কত? 1 নম্বর 9 নম্বর 1 নম্বর হাউস। 1 নাম্বার। আচ্ছা ঠিক আছে, না আমি দেখতেছি। আপনার পেছনে 1 নম্বর। ও আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ জাতির সাথে কথা হইলো। এখন নামলেই দৌড়। টিপ হইলো প্রচুর, সমস্যা হইলো গ্যাস নাই। গ্যাস নাই বললেই চলে। গ্যাসের দাম যদি বাড়ান লাগে বাড়াও তো বাড়াইবে নাকি? যে ক্রাইসিস চলতেছে, মানুষ তো গাড়িই চালাতে পারবো না। ধরেন আমরা ভাড়ায় গাড়ি চালাই, ভাড়ার টাকায় উঠবো কিভাবে যদি গাড়ি না চালাতে পারি? আলহামদুলিল্লাহ এখন বাজে 5:18, আর আমি একটু রেস্ট নিয়েছিলাম দুপুরে লাস্টটা শেষ করে। তো গ্যাসটা আগে নিয়ে লইছি। গ্যাস আনতে গেছিলাম, যাত্রী নামাইছি মাতুয়াইল। গ্যাস আনতে গেছি কাশপুর ব্রিজ সাইডা। এদিকেও গ্যাস ছিল কিন্তু প্রেশার কম ছিল, তাই ভাবলাম যে একটু প্রয়োজনে দূরে থেকে একটু কাশপুর ব্রিজ পার হই, ওখান থেকে একটু প্রেশার দিয়ে গ্যাস নিতে পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ গ্যাস নিয়েছি। তো এখন রেস্ট নেওয়া শেষ, দেখি এখন আবার বের হবে ইনশাল্লাহ। তো এখন পর্যন্ত 3000 টাকার উপরে মাসে আলহামদুলিল্লাহ। দেখি আর কত টাকা ইনকাম হয়। 20 টাকা। আলহামদুলিল্লাহ এখন বাজে 10টা 4, আর আমি এখন আছি উত্তরাতে।
একটু আগে যাত্রী নামাই দিলাম। এ পর্যন্ত ভালোই মারছি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক বরকত দিছে। তো এখন এয়ারপোর্টের দিকে যাইতেছি, কারণ সেক্টরের ভিতরে টিপ কমে গেছে, অলরেডি টিপ নাই, দুই একটা আসতে পারে। তো এয়ারপোর্টে 7টা ফ্লাইট নামতে পারে দেখাইছে, দেখি একটা টিপ পাই কিনা। ধানমন্ডির দিকে একটা টিপ পাইলে যাম, গুলশানের দিকে পাইলেও যাম, বসুন্ধরা আবাসিকের দিকে পাইলেও যাম ইনশাল্লাহ। পাওয়া দা কথা, ঠিক আছে। তো দেখি কি হয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ না বললেই নয়, কারণ আমি যাওয়া ধরছিলাম এয়ারপোর্টের দিকে, কিন্তু তার আগেই একটা কল ঢুকে গেছে সেন্টার পয়েন্টে। তো এখন তাকে রিসিভ করতে আমি চলে আইছি অলরেডি। এখানে দাঁড়াইতে দিল না, বললো যে গাড়িটা ঘুরে আসেন, এই জন্য এদিকটা ঘুরাইতেছি। পিছনে তো পাঠাই দিল, এদিকে আমি অলরেডি কখনো ঢুকি নেই, তারপরও আসলাম, দেখি কি হয়। এ ভাইজান, এদিক দিয়ে সেন্টার পয়েন্টে যাওয়া যায় না? থ্যাংক ইউ। যাক ভালো হয়েছে, কই যা ঘোরেন দাঁড়াইতে দিল না, যাক সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আমি যে গ্যাসটা নিতে পারছিলাম, এই জন্যই এখন টিপটা মারতে পারতেছি। প্রচুর গ্যাস সংকট, প্রচুর গাড়ি সিরিয়ালে। দেখা গেল আমার গাড়ির গ্যাস শেষ হয়ে গেলে আবারও গ্যাস নেওয়ার জন্য রেডি হতে হবে। এই যেটা হলো কারওয়ান প্লাজা, আর এখান দিয়ে গিয়ে সেন্টার পয়েন্ট। বাহ, আমার কাছে ভালোই লাগলো, ঘুরাই দিছে কি হয়েছে, কখনো তো আসি নেই, আসলাম ভিতরের সাইডে। আলহামদুলিল্লাহ ধানমন্ডি চলে আইছি, আজকের মতো শেষ করলাম ডিউটি। রাস্তায় আসার সময় দেখলাম প্রচুর সিরিয়াল গ্যাসে। যাক আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত উবারে এখানে দেখাইতেছে 4,404 টাকা। উবারে মারছি 4,000 প্লাস, আর পাঠাওতে মারছি 900 প্লাস, কত হলো 5,000। আর এমনি একটা কন্ট্যাক্ট টিপ মারছিলাম, ওখানে ধরেন 1,000, 6,400 প্লাস। আলহামদুলিল্লাহ আজকের ইনকাম 6,400 প্লাস। এটা হলো মোট ইনকাম, এর উপরে হলো খরচ আছে। খরচ ধরেন গ্যাস গেছে 1,000 টাকা যায় নাই মনে হয়, ধরলাম 1,000 টাকার গ্যাস গেছে আলহামদুলিল্লাহ। তো এই 6,000 টাকার উপরে এখান থেকে আমি আগেই বলছিলাম 2% আল্লাহ রাস্তায় দান করে দিব। তো 6,000 টাকার 2% কত আসে? 120। 5,000 আসে 100, 6,000 আসে 120, আর হলো ধরেন আমি 150 টাকা দান করে দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ অনেক বরকত দিয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে তো গ্যাসের কারণে গাড়ি চালাতে পারে নাই, এই পজিশনটাও আল্লাহ করে দিয়েছে আমার এই গ্যাস নেওয়ার জন্য সুযোগ সুবিধা। এখন হাউজের সামনে চলে আইছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।